হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি ডিসকাস করব কোন কোন হসপিটাল অথবা কোন কোন নার্সিং হোম বেটার হবে আপনার ট্রিটমেন্টের জন্য। এই ভিডিওটা প্রথমত আমি বলে রাখছি ওপার বাংলার মানুষ মানে বাংলাদেশের মানুষের জন্য, প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ত্রিপুরার মানুষ, কারণ আমি মেনলি বাংলাতে ভিডিওটা করছি। অনেকেই আছে অনেক ক্রিটিক্যাল রোগের জন্য ভোগে এবং তারা ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশ বা ত্রিপুরার বাইরে অন্য কোনো উন্নত মানের চিকিৎসার জন্য ভারতবর্ষের ডিফারেন্ট স্টেটে যাতায়াত করে। তো প্রথমত আমি একটা জিনিস বলে দেব যে আপনাদের কাছে যদি কোনো প্রপার সোর্স না থাকে যে কিভাবে যাব, কে নিয়ে যাব, তো প্রথমত এই ভয়টা আপনারা মন থেকে দূর করে দিন। কারণ হলো যে আমি যেই সব জায়গার কথা বলবো প্রত্যেক জায়গায় বাঙালি আছে এবং অনেক লোক আছে যেগুলো আপনাকে হেল্প করবে, কিন্তু হ্যাঁ, কোনো দালালের খপ্পরে পড়বেন না। অনেক দালালরাও থাকে কিন্তু তাদের খপ্পরে পড়বেন না। আপনি যদি ওখানে যান প্রপার বাঙালি হোটেল পাবেন, থাকার ব্যবস্থা পাবেন এবং একটু যদি হিন্দি বলতে পারেন তাহলে খুব ভালো হয়, তাহলে আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো প্রথমত আসা যাক যে একটা বড় রোগের কথা, সেই রোগটা হলো ক্যান্সার। ঠিক আছে, তো ক্যান্সারের ক্ষেত্রে আমি জানি ওয়েস্ট বেঙ্গলে টাটা মেমোরিয়াল হসপিটাল আছে, টাটা ক্যান্সার হসপিটাল আছে। তো সেখান থেকে যদি না হয় তাহলে আমি বলবো যে বেস্ট, মানে সেটা ব্লাড ক্যান্সার হোক বা এনিথিং রিলেটেড টু ক্যান্সার, তো বেস্ট ট্রিটমেন্ট যদি আপনি পেতে পারেন সেটা হলো মুম্বাইয়ের টাটা ক্যান্সার হসপিটালে। তো সেক্ষেত্রে আপনি ফ্লাইট, মানে আপনি যদি বাংলাদেশ থেকে আসেন ফ্লাইট করে মুম্বাইতে নামবেন, অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরার থেকে আপনি ফ্লাইট ধরে আসতে পারেন, অথবা ট্রেন ধরে ডিরেক্টলি মুম্বাই মেল ধরে আপনি মুম্বাইতে আসতে পারেন। তো টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল ইজ দ্য বেস্ট অপশনস ফর দ্য এনি কাইন্ড অফ এ ক্যান্সার ট্রিটমেন্ট, ইভেন ফর দ্য ব্রেস্ট ক্যান্সার অর এনি কাইন্ড অফ এ ক্যান্সার। তারপরে আসা যাক সেটা হলো লিভার, মানে আমাদের যে পাকস্থলী, যেখান থেকে মানে অনেকের আছে গ্যাস্ট্রিক প্রবলেম, প্রচণ্ড গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, অথবা স্টমাক কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে, মানে আমাদের যে পাকস্থলী যেখানে, অথবা সেখানে রিপ্লেসমেন্টের দরকার বা অপারেশনসের দরকার, বা খুব মানে মানে জন্ডিস হয়ে অবস্থা খুব খারাপ। তো সেই ক্ষেত্রে আমি বেস্ট হসপিটাল বলবো সেটা হলো হায়দ্রাবাদে AIG, মানে আপনার যেটাকে বলছে এশিয়ান ইন্টারন্যাশনাল গ্যাস্ট্রোলজি হসপিটালস। মানে বিশ্বাস করুন, মানে এটা হলো বেস্ট অপশান ইভেন ব্যাঙ্গালোর ভেলুর থেকে, কারণ আমি নিজে দেখেছি এবং আমাদের নিজের কিছু রিলেটিভরা ওখানে গেছে। তো এই ক্ষেত্রে আপনি যদি ফ্লাইটে আসেন তাহলে আপনি হায়দ্রাবাদ এয়ারপোর্টে নামবেন, ঠিক আছে, যেটার নাম হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখান থেকে 30 থেকে 35 কিলোমিটার আপনি বাসে অথবা ওলা উবের ট্যাক্সি অথবা অটোতে করে আপনি ইজিলি মানে বাঞ্জারা হিলসে ওখানে আছে AIG হসপিটাল, ওখানে আপনি যেতে পারেন এবং ওখানেও অনেক বাঙালি হোটেল সব কিছু পাবেন, থাকার ব্যবস্থা। এবং আমি বলবো যে এটা হলো বেস্ট অপশনস এবং এবং তারা প্রপার ট্রিটমেন্ট দেয় এবং আমি বলবো এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ফর দ্য গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট অথবা আপনার লিভার রিলেটেড প্রবলেম। তারপরে আসা যাক আর একটা যেটা প্রবলেম আমি খুব দেখেছি সেটা হলো হার্ট রিলেটেড প্রবলেম। হ্যাঁ, কলকাতার ক্ষেত্রে অনেক বড় বড় হার্টের অনেক অনেক হসপিটাল রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনারা যদি কলকাতার থেকে প্রপার চিকিৎসা যদি না পান তাহলে আমি দুটো হসপিটালের নাম বলবো, সেক্ষেত্রে বেটার হতে পারে। দেখুন, সো ডেফিনেটলি আপনি যদি বলেন যে কলকাতার মুকুন্দপুরের যে নারায়ণী হসপিটাল রয়েছে, তারপরে মেডিকা রয়েছে, ঠিক আছে, ডেফিনেটলি ওইগুলো ভালো, কিন্তু সেখান থেকেও যদি রেসপন্স না পান, আপনার যদি মনে হয় যে আপনি ব্যাঙ্গালোর বা চেন্নাই আসার ব্যবস্থা করছেন, তাহলে আমি বলবো যে আইদার ভেলুর CMC, ঠিক আছে, অথবা আপনি সাইবাবাতে যেতে পারেন। যদি আপনার পয়সার খুব প্রবলেম থাকে তাহলে সাইবাবা যে ফাউন্ডেশনস আছে তারা ওই হার্টের ট্রিটমেন্ট অনেক সময় ফ্রি অফ কস্টেই ম্যাক্সিমাম করিয়ে দেয়, ঠিক আছে। তো সাইবাবা ব্যাঙ্গালোর থেকে কাছে হবে, আপনি ব্যাঙ্গালোরে ট্রেনে করেও আসতে পারেন অথবা ফ্লাইটেও আসতে পারেন, সেখান থেকে অলমোস্ট 80 থেকে 100 কিলোমিটার ডিস্টেন্স হবে মানে অ্যাকচুয়াল হসপিটালের। বাট আপনি যদি CMC ভ্যালুর যদি আসতে চান তাহলে আমি বলবো যে বেস্ট অপশানস হলো আপনি চেন্নাই আসুন। চেন্নাইতে আপনি প্লেনে করে আসতে পারেন
ওখান থেকে সিএমসি ভেলুর হলো 125 কিলোমিটার। ওখান থেকে আপনি বাসেও আসতে পারেন অথবা ট্রেনে অথবা প্রাইভেট ক্যাব বুক করে, অথবা আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে চেন্নাই সেন্ট্রালে নামবেন, ওখান থেকে অলমোস্ট 115 কিলোমিটার। তো মানে এখান থেকেও আপনি ট্রেন পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন, ক্যাব পেয়ে যাবেন। তো আপনি সিএমসি ভেলুরে আসতে পারেন এবং বিশ্বাস করুন ওখানে থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু একদম প্রপারলি রয়েছে এবং কম দামে পাওয়া যায়। এবারে আর একটা প্রবলেম, যদি আই রিলেটেড প্রবলেম হয়, আপনার ধরুন কোনো চোখের বিবস্ত্র প্রবলেম হয়ে গেছে, সেখানে আপনার অপারেশন করেও কিছু সলভ হচ্ছে না, তো আমি বলবো যে বেস্ট হলো চেন্নাইয়ের মেন শঙ্করা নেত্রালয় হসপিটাল, যেটা নুঙ্গামবাক্কামে আছে। তো সিমিলারলি আপনি ফ্লাইটে চেন্নাই আসতে পারেন অথবা চেন্নাই সেন্ট্রালে নামতে পারেন ট্রেনে করে, সেখান থেকে আপনার 15 থেকে 20 কিলোমিটার শঙ্করা নেত্রালয়, সেটা হলো বেস্ট চোখের জন্য এবং অপারেশনসের জন্য। এবং তারপরে আমি যদি আসি যে আদার্স যে আরেকটা বড় প্রবলেম হলো, সেটা হলো নার্ভ রিলেটেড, সেটা সাইকিয়াট্রিস্ট হোক, সাইকোলজিস্ট হোক, অথবা আপনার স্পাইনাল কর্ড বা এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে, তাহলে বেস্ট হসপিটাল হলো ব্যাঙ্গালোরের নিভান্স, এবং এটা হলো এশিয়ার লার্জেস্ট হসপিটাল ফর দ্য নার্ভ রিলেটেড প্রবলেম। ইয়েস, সেটা হলো নিভান্স। তো নিভান্স কি করে আসবেন? আপনি সেম ফ্লাইটে ব্যাঙ্গালোরে আসতে পারেন অথবা আপনি ট্রেনে করে ব্যাঙ্গালোরে আসতে পারেন। তো ব্যাঙ্গালোরে আসার পরে ওখান থেকে বাস পাওয়া যায় অথবা ওখান থেকে ওলা উবের ক্যাব ধরে অলমোস্ট 56 কিলোমিটার হলো আপনার নিভান্স হসপিটাল। এবং নিভান্স হসপিটালে শুধুমাত্র যে এই নার্ভের চিকিৎসা হয় এরকম না, এখানে উন্নত মানের কিডনি রিলেটেড ডিজিজেরও চিকিৎসা হয় এবং সেক্ষেত্রেও কস্টিং অনেক কম। এবং আর একটা অল্টারনেটিভ হসপিটাল বলছি যেখানে অনেক কম কস্টিংয়েও চিকিৎসা হয়, সেটা হলো সেন্ট জনস। তো সেক্ষেত্রে আপনি যদি ফুল বডি চেক আপ করতে চান অনেক কম পয়সায়, বা আপনার যদি কোনো ক্রিটিক্যাল রোগ হয়ে থাকে, আপনার যদি পয়সা কম থাকে, তাহলে আপনি কিন্তু সেন্ট জনসেও যেতে পারেন। সেটাও কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্ট বা আপনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 45 থেকে 50 কিলোমিটারের মধ্যে, মানে সেন্ট জনস আর নিভান্সের মধ্যে ডিস্টেন্স হলো 12 থেকে 15 কিলোমিটার। ঠিক আছে, তো এত পর্যন্ত আমি বললাম। এবারে আরও কিছু কিছু হসপিটাল, মানে আপনার যদি বড় কোনো অপারেশনস হয়, তারপরে কিডনি রিপ্লেসমেন্ট, তো সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি আমি যে হসপিটালগুলোকে বললাম, সাই বাবা হোক, ভেলুস সিএমসি হোক, বা ইভেন নিভান্স হোক বা সেন্ট জনস হোক, এইসব হসপিটাল তো রয়েছে। যদি আপনার কাছে পয়সা বেশি থাকে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ প্রপার ভালো ও মানে ভালোভাবে রাখবেন, এবং আপনার যদি মনে হয় যে না আমার ভালো হসপিটাল দরকার, দেখুন যেগুলো বললাম প্রত্যেকটা ভালো হসপিটাল, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি বেশি ইনভেস্টমেন্ট করে আমি আমার পেশেন্টসকে প্রপার সুবিধা দিয়ে মানে একদম ইমিডিয়েটলি আমি সুস্থ করে আনতে চাই, তাহলে আমি একটা অপশানস বলবো, সেটা হলো চেন্নাইয়ের অ্যাপেলো মেন হসপিটাল। ঠিক আছে, আমার ক্লোজ একটা রিলেটিভের ব্রেনের একটা টিউমারের অপারেশন হয়েছিল এবং ইট ওয়াজ সাকসেসফুল, অলমোস্ট 4 লাখ টাকা খরচা হয়েছিল এবং ওখানে পুরো বাঙালি ভর্তি। আপনি সিমিলারলি ফ্লাইটে ট্রেনে আসতে পারেন, তারপরে নুঙ্গামবাক্কামে মানে চেন্নাইয়ের অ্যাপেল হসপিটাল বললে একদম সবাই দেখিয়ে দেবে। ওখানে আপনি থাকা মানে হোটেল ভাড়া হলো একদিনে 1000 টাকা 1200 টাকা, ওখানে পুরো বাঙালি সব ভাত মাছ সব কিছু আপনি পাবেন। হ্যাঁ, ওখানে কোনো অসুবিধা নেই, বাংলাতেই ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারবেন। ওখানে মোটামুটি ইভেন কিডনি রিপ্লেসমেন্ট থেকে শুরু করে সব ধরনের ট্রিটমেন্ট হয়। আর যদি আপনি ব্যাঙ্গালোরে যদি খোঁজেন, তাহলে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে আমি অপশানস বলবো, যদি আপনার ক্ষেত্রে মানে সেম জিনিসটা যদি হয়, তাহলে এখানে নারায়ণী হসপিটাল আছে একটা বেটার, তার সঙ্গে সঙ্গে রয়েছে মণিপাল হসপিটালস। সো মণিপাল হসপিটালে অনেক অনেক মানে বাইরের থেকে, যেমন ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, বাংলাদেশ থেকে অনেক পেশেন্টস আছে। মণিপাল হসপিটাল এটা হলো আপনার কোরমাঙ্গালাতে, তো এটাও ডিস্টেন্স অলমোস্ট 50 কিলোমিটার এয়ারপোর্ট এবং ব্যাঙ্গালোর যে ট্রেন যে সেন্ট্রালটা রয়েছে সেখান থেকে। তো আপনি মণিপাল হসপিটাল দেখতে পারেন, আশেপাশে অনেক থাকার জায়গা পেয়ে যাবেন, বাঙালি পেয়ে যাবেন, বাঙালি স্টাফ পেয়ে যাবেন। এবং আপনার যদি এর থেকেও বড় বাজেট হয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি অ্যাস্টারে দেখাতে পারেন। হ্যাঁ, অ্যাস্টার এটাও ব্যাঙ্গালোরে এয়ারপোর্ট থেকে একদম কাছাকাছি, কিন্তু এর কস্ট ভেরি হাই। মানে আমি এক্সাম্পল দিচ্ছি,
যে যদি মণিপাল হসপিটালের কোনো একটা ডাক্তারের যদি নর্মাল ফিজ হয়ে থাকে 1200 টাকা, সেক্ষেত্রে অ্যাস্টারের ক্ষেত্রে আমি দেখেছি সেক্ষেত্রে ফিজ চলে যায় 2000 টাকা 2200 টাকা। এবং সেকেন্ড একটা ইম্পর্টেন্ট কথা, আমি প্রথমত যেটা বলেছি যে ফেয়ার, এই ভয় কখনো পাবেন না। কারণ হলো যে অনেক বাঙালি মানুষ এখানে ভরে ভরে রয়েছে, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে। তো সেই ক্ষেত্রে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই। আর সেকেন্ড জিনিস, দেখুন কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলেও ভালো ভালো ডাক্তার রয়েছে, ভেলুর থেকেও যায়। কিন্তু মানে অনেক সময় অনেক ক্ষেত্রে মানুষের কনসেপ্ট এরকম থাকে যে না এখানে ভালো ট্রিটমেন্ট পাবো। তো সেই ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে যদি শর্ট টাইমে যদি কোনো বড় অপারেশনস বা এই জিনিসগুলো হয়, তাহলে আপনি এই অপশানসগুলো চুজ করতে পারেন। কিন্তু একটা জিনিস যেটা আমি আগেও বলেছি, দালালের খপ্পরে পড়বেন না। আর একটা জিনিস হলো যে সবসময় আপনার ফোনে গুগল ম্যাপ ইউজ করবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি ধরুন মানে হায়দ্রাবাদ অথবা ব্যাঙ্গালোর অথবা চেন্নাই এয়ারপোর্টে নামছেন, সেখান থেকে আপনি যে হসপিটালে যেতে চান, ধরলাম হায়দ্রাবাদ থেকে এআইজি, ঠিক আছে, তো এআইজি সার্চ করবেন, তো দেখবেন ডিস্টেন্সটা কি। সেক্ষেত্রে আপনি আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে বাসও পেয়ে যাবেন, ট্রেনেরও ব্যবস্থা রয়েছে, ইভেন মেট্রোরও ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে ক্যাব সব কিছুই পেয়ে যাবেন। তো সিমিলারলি ব্যাঙ্গালোরের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল এবং এটা চেন্নাইয়ের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এবং আপনি যদি ভেলুর আসেন, তাহলে আমি বলবো যে ব্যাঙ্গালোর আসবেন না, কারণ চেন্নাই আসবেন। কারণ চেন্নাই থেকে ভেলুরের ডিস্টেন্স হলো 125 কিলোমিটারের মধ্যে, সেটা ট্রেন হোক বা ফ্লাইট, ঠিক আছে, এয়ারপোর্ট থেকে। কিন্তু ব্যাঙ্গালোর থেকে এই ডিস্টেন্সটা অলমোস্ট 208 কিলোমিটারের কাছাকাছি। তো বেটার আপনি চেন্নাইতে নামুন, সেখান থেকে সিএমসি ভেলুর যান। তো আশা করি আমি ম্যাক্সিমাম জিনিসটাকে আমি কভার করতে পারলাম, নার্ভ থেকে শুরু করে গ্যাস মানে লিভার থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে কিডনি, তারপরে আপনার যে কোনো অপারেশনস, ইভেন আমি চোখের ক্ষেত্রেও আমি বলে দিলাম, রাইট। আর ক্যান্সারের ক্ষেত্রে তো আমি বললাম যে মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল, দ্যাট শুড বি দ্য বেস্ট অপশানস ফর এনি কাইন্ড অফ এ ক্যান্সার ট্রিটমেন্ট। তো এই ছিল এই ভিডিওটা অবশ্যই করে শেয়ার করুন, যেন যেসব মানুষদের দরকার এবং যারা ট্রিটমেন্ট করার জন্য বাইরে আসছে, তারা যেন এই ইনফরমেশনসগুলোকে পায়। আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। সেই সব মানুষদের অনেকটা উপকার হবে যাদের কাছে এই ইনফরমেশনসগুলো নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।